হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। 2023 সালের টেটের ফর্ম ফিল আপ প্রসেস শুরু হয়েছে গতকাল রাত থেকে, এবং আমি আপনাদের একটা ভিডিও পাবলিশ করে জানিয়ে দিয়েছি যে কিভাবে পুরো টেটের ফর্ম ফিল আপ করতে হবে ইচ অ্যান্ড এভরি পয়েন্ট। বাট তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে কমেন্ট সেকশন, সাধারণত আমি এই কমেন্ট সেকশনের কমেন্ট নিয়ে অতটা গুরুত্ব দিই না কখনো, কেননা আমার কাজ কি আমি সেটা জানি ভালো মতো। 3 বছর ধরে এই প্ল্যাটফর্মে রয়েছি, আজ পর্যন্ত আমি কাউকে মিসলিড করিনি, এটুকুর গ্যারান্টি আমি নিজেই। আজ পর্যন্ত আমি কাউকে মিসলিড করিনি, এবং যদি কখনো কোনো এতটুকু ভুল ইনফরমেশন দিয়ে থাকি আমি ক্ষমা চেয়ে নিয়েছি। বাট গতকালকের ভিডিওটা পাবলিশ হওয়ার পর থেকে একাধিক কমেন্ট আমি পাচ্ছি জাস্ট এরকম, নিজে থেকে মন্তব্য করবেন না, অনেকে আপনার জন্য অসুবিধায় পড়বে। আপনার চ্যানেল টেটের জন্য অনেকেই ফলো করে। 23-25-এর আমি যদি অ্যাডমিশন স্লিপ শো করতে পারি, তো কেন আমি অ্যাপ্লাই করতে পারবো না? সঠিকটা জেনে তারপর মন্তব্য করবেন। ভিডিওতে ভিউটাই সব নয়, এক্স্যাক্টলি ভিডিওতে ভিউটাই সব নয়। আর এজন্যই আমি কাউকে মিসলিড আজ পর্যন্ত করিনি ভিউয়ের জন্য। আমি যেটুকু করেছি জেনারেল জেনুইন একেবারে সঠিক ইনফরমেশন প্রোভাইড করার জন্য। যেটা আমি জানি না, যেটা আমি বুঝতে পারছি না, সেটা নিয়ে আমি মন্তব্য করি না। আমি সেটা বলে দিই যে পরে জানিয়ে দেব, বা যে কর্তৃপক্ষ রয়েছেন, নির্দিষ্ট বোর্ড বা নির্দিষ্ট কাউন্সিল রয়েছেন, তাদের সাথে কানেক্ট করিয়ে বা তাদের সাথে কন্ট্যাক্ট করে যদি কিছু ইনফরমেশন পাই আমি সেটা দেওয়ার চেষ্টা করি। বাট কখনো আমি মিসলিড কাউকে করি না। গতকাল থেকে শুরু হয়েছে ফর্ম ফিল আপ, অক্টোবরের 4 তারিখ পর্যন্ত চলবে। একটা লং ডেট কিন্তু এখনো আমাদের কাছে রয়েছে। এর মধ্যে একাধিক কিছু হতে পারে। এই যে 23-25টা বসতে পারবে কিনা টেটে, এই নিয়ে কনফিউশনটাও ক্লিয়ার করা যেতে পারে বা ক্লিয়ার হতে পারে। বাট যতক্ষণ না পর্যন্ত আমি এক্স্যাক্ট জিনিসটা জানবো, ততক্ষণ পর্যন্ত না আমি সন্তুষ্ট হব, না আপনাদেরকে আমি সঠিক ইনফরমেশনটা দেব, না আমি আপনাদেরকে বলবো যে হ্যাঁ আপনারা এটা করুন। আপনারা চাইলে 23-25টা ফর্ম ফিল আপ করতে পারেন নিজেদের দায়িত্বে। বাট কেন আমি গতকালকের ভিডিওতে কথাটা বলেছিলাম যে 23-25টা এখনো পর্যন্ত এলিজিবল নয়, তার প্রেক্ষাপটে বা তার প্রেক্ষিতে কতগুলো কারণ রয়েছে। তো আসুন কারণগুলো আমরা জেনে নিই। আর সবচেয়ে বড় কথা হলো, যেখানে প্রাইমারি বোর্ড নিজেই এই এক্সাম কন্ডাক্ট করাচ্ছে, সেখান থেকে কোনো তথ্য তারা দিতে পারছেন না যে 23-25 বসতে পারবে কিনা। 23-25 উল্লেখ করে তারা কোনো রকম ইনফরমেশন দিতে নারাজ। তাহলে আমি কে এটা বলার যে 23-25টা জেনুইনলি ফর্ম ফিল আপ করতে পারবে? এই জায়গা কি কোথাও উল্লেখ রয়েছে? উল্লেখ নেই। কাজেই আমি আপনাদেরকে ফোর্সফুলি বলতে পারি না যে 23-25টা পারবেই। আমি আপনাদেরকে লজিক দেখাতে পারি, আমি আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করতে পারি, বাকিটা আপনাদের যেটা বিচার্য মনে হবে সেটা আপনারা করবেন। কেননা আমার কথা শুনে আপনারা ফর্ম ফিল আপ করুন বা ফর্ম ফিল আপ করবেন না, এই জিনিসটা আমি কখনোই বলি না। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করবো। যারা নতুন আছেন এই চ্যানেলে, জেনুইন এবং অথেন্টিক আপডেটগুলো পাওয়ার জন্য টাইম টু টাইম আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। অনেকে বলেছেন আগে নিজে ঠিকঠাক জানুন বুঝুন তারপর লোককে বোঝাবেন। ভিউয়ার্স বাড়ানোর চক্করে চাকরি প্রার্থীদের ভুল পথে চালনা করবেন না। একদমই আমি এটা করি না, করতে চাইও না। কেন আমি বলেছিলাম তার প্রেক্ষিতে কতগুলো কারণ রয়েছে। তো প্রথম কারণ কি, আমরা চলে যাব সোজা প্রাইমারি বোর্ডের পক্ষ থেকে পাবলিশ হওয়া 13 তারিখের যে গাইডলাইনটা ছিল সেই গাইডলাইনে, যেখানে বলা হয়েছিল পাস্ট, অ্যাপিয়ার্ড এবং পার্সুইং ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। পাস্ট বলতে কারা? যারা আগে পাস করেছে d.el.ed বা b.ed বা d.ed স্পেশাল এডুকেশন তারা। যারা অ্যাপিয়ার্ড কারা? যাদের অ্যাপিয়ার্ড বলা হয়েছিল ফাইনাল এক্সামিনেশনে যারা অ্যাপিয়ার করছে তারা আবেদন করতে পারবে। আর কারা আবেদন করতে পারবে? যাদের কাছে ভর্তি স্লিপ রয়েছে বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে। পার্সুইং ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। সেই হিসেবে আমরা যদি দেখি 21-23-এর ক্যান্ডিডেটরা অ্যাপিয়ার্ড, 22-24-এর ক্যান্ডিডেটদের যেহেতু পরীক্ষা হয়নি তারা কিন্তু পার্সুইং। তাহলে 23-25-এর ক্যান্ডিডেটরা কি? 23-25-এর ক্যান্ডিডেটদের যদি আবেদন করতে হয় তাহলে কতগুলো জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। সেই লজিকটা আমি দেখিয়েছিলাম। কি? নাম্বার 1, 13 তারিখের মধ্যে একটা জিনিস উল্লেখ করা হয়েছে যে ক্যান্ডিডেট হু উইল অ্যাকোয়ার মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বিয়ন্ড দ্য ডেট অফ পাবলিকেশন of this notification will not be entertained for applying in TET 2023। অর্থাৎ বলা হচ্ছে যে 13 তারিখের পর, 13 তারিখের মধ্যে যাদের এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকবে, অর্থাৎ যারা এই পার্সুইং থাকবে, যারা অ্যাপিয়ার থাকবে বা যারা অলরেডি পাসড থাকবে, তারাই আবেদন করতে পারবে। 13 তারিখের পরে যদি কেউ এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করায় তাহলে আবেদন করতে পারবে না। পয়েন্ট টু বি নোটেড। 21-23 অলরেডি অ্যাডমিটেড, তাদের কাছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে, ফার্স্ট ইয়ারের মার্কশিটও তাদের কাছে চলে আসবে আর কদিন পর। তার সাথে সাথে তাদের কাছে আর কি থাকবে?
অ্যাডমিশন স্লিপ থাকবে। 22-24-এর কাছে অ্যাডমিশন স্লিপ রয়েছে। কোন অ্যাডমিশন স্লিপ? অনলাইন অ্যাডমিশন স্লিপ, অফলাইন অ্যাডমিশন স্লিপ কিন্তু নয়। এবার প্রশ্ন হচ্ছে যে 23-25-এর কাছে তাহলে কি রয়েছে? 23-25-এর কাছে রয়েছে কলেজে, বিভিন্ন কলেজে, প্রাইভেট কলেজে যারা অ্যাপ্লিকেশন করেছে, প্রাইভেট কলেজে যারা অ্যাডমিশন নিয়েছে, অফলাইনে একটা রিসিপ্ট তাদের দেওয়া হয়। বাট আমরা যতদূর জানি যে অ্যাডমিশন ফুলফিল তখনই হয় যখন অনলাইনে মেরিট লিস্ট পাবলিশের পর কলেজে যখন অ্যাডমিশন কমপ্লিট হয়ে যায়, অনলাইন ফর্ম ফিল আপের পরবর্তীতে সেইটাই জেনুইন অ্যাডমিশন স্লিপ। কলেজ যে অ্যাডমিশন স্লিপটা প্রথমে দিচ্ছে সিট বুকিং এর জন্য, সেটা কিন্তু জেনুইন বা অথেন্টিক অ্যাডমিশন স্লিপ প্রথম দিকে বলা হয় না, যেটা এর আগেও আমরা বিভিন্ন কোর্ট কেস বা এই জায়গাগুলোতে দেখেছি। সেই প্রেক্ষাপটে আমি আপনাদেরকে বলেছিলাম যে কলেজ আপনাদেরকে যত অ্যাডমিশন নিক, এই অনলাইন অ্যাডমিশনের যদি কোনো প্রুফ আপনাদের কাছে না থাকে, সেটা ভ্যালিড বলে ততক্ষণ পর্যন্ত কিন্তু গণ্য হয় না। আমি আপনাদেরকে বলেছিলাম, কেননা 17 তারিখ পর্যন্ত ডেট এক্সটেন্ড হয়েছে d.el.ed অ্যাডমিশন 23-25-এর, অর্থাৎ যারা অফলাইনে অ্যাডমিশন নিয়েছেন তাদের স্লিপটা গণ্য হবে কি হবে না, অফলাইন বা কলেজ যেটা স্লিপ দিয়েছে সেটা গণ্য হবে কি হবে না, সেটা প্রাইমারি বোর্ড কিন্তু বলতে পারবে। 2 নম্বর রয়েছে, যেখানে প্রাইমারি বোর্ড কিন্তু কোনো কিছু উল্লেখ করেনি 23-25 নিয়ে। 2 নম্বর যে পয়েন্ট রয়েছে আমার, সেটা হচ্ছে যে 13 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ তো অনেকেই করেছে, তাহলে কি d.el.ed 23-25 যারা ফর্ম ফিল আপ করেছে, যাদের কাছে ফর্ম ফিল আপের রিসিপ্ট রয়েছে, তারা আবেদন করতে পারবে? সেখানে কিন্তু অ্যাডমিশন স্লিপ, ফর্ম ফিল আপের স্লিপটাকে অ্যাডমিশন স্লিপ বলা হয় না। অ্যাডমিশন স্লিপ কোথায় বলা হচ্ছে? 17 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ, তারপরে কলেজের লগ ইন পোর্টালে কি দেওয়া হবে? পুরো মেরিট লিস্ট বা ক্যান্ডিডেটদের লিস্ট পাঠানো হবে, তারপরে মেরিট ওয়াইজ ক্যান্ডিডেটরা অ্যাডমিশন নেবে। অলমোস্ট আমরা জানি প্রাইভেট কলেজে এরকম মেরিটের কোনো ব্যাপার থাকে না, প্রত্যেকটা ক্যান্ডিডেট চান্স পায়। কিন্তু তখনই অ্যাডমিশনটা কিন্তু অথেন্টিক হবে, যখন অ্যাডমিশনটা অনলাইন ফর্ম ফিল আপের পর একটা নির্দিষ্ট প্রসেসে হবে। তাহলে 13 তারিখের মধ্যে সেই অ্যাডমিশন কি হয়েছে? 23-25-এর ক্যান্ডিডেটদের হয়নি, কেননা 17 তারিখ পর্যন্ত অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ চলবে। কাদের? d.el.ed 23-25 সেশনদের। তাহলে আমি সেই জায়গাতে আপনাদেরকে পয়েন্ট করতে চাইছিলাম যে 13 তারিখের মধ্যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু সেই অর্থে ফুলফিল হচ্ছে না। সেই জন্য 23-25টা মেবি ফর্ম ফিল আপ এখন না করে কিছুদিন ওয়েট করে যান আপনারা, বোর্ডের পক্ষ থেকে কোনো তথ্য আসছে নাকি আসছে না সেটা দেখার। তো আপনারা অনেক কিছু বলেছেন, যার কারণে আমার এই ক্লারিফিকেশনগুলো দিতে হচ্ছে। এর জন্য আজকে আমি সকালবেলা প্রাইমারি বোর্ডের অন্তত 2টো জায়গাতে কল করেছিলাম এবং বিভিন্ন কলেজের সাথেও আমি কন্ট্যাক্ট করেছিলাম এই বিষয়টা নিয়ে। কি বিষয়টা নিয়ে? প্রথমত আমি যে হেল্প ডেস্কে কল করেছিলাম, সিকিউরিটি বা প্রাইভেসি রিজনের জন্য আমি সেই কল রেকর্ডিংটা দিচ্ছি না। অনেক চ্যানেল দিয়ে দেয়, বাট আমি দেবো না, কেননা এই কল রেকর্ডিং দেওয়া উচিত নয়। সেটা ব্যক্তিগত কল হয়েছে তার সাথে আমার সাথে কারোর ব্যক্তিগত কলে সে যদি আমাকে কিছু ইনফরমেশন প্রোভাইড করে, সেটা আমি জেনে নিলাম, আমি আপনাদেরকে কনভে করতে পারি, বাট আমি কিন্তু কল রেকর্ডিংটা দিতে পারি না। তো প্রাইমারি বোর্ডের হেল্প ডেস্ক আমি ফোন করেছিলাম, সেখান থেকে আমাকে, আমি জাস্ট কি কি পয়েন্ট বলেছিলাম কোট অ্যান্ড কোট বলছি। আমি তাদেরকে বলেছিলাম যে স্যার, যে সমস্ত ক্যান্ডিডেটরা 23-25-এর ক্যান্ডিডেট d.el.ed অ্যাডমিশন নিচ্ছে বা নিতে চলেছে, তারা কি এই ফর্ম ফিল আপের জন্য এলিজিবল? প্রথমে আমাকে সেখান থেকে বলা হয়েছিল যে আপনি গাইডলাইনটা ঠিকঠাক পড়েছেন কি পড়েননি। আমি বলেছি হ্যাঁ পড়েছি, 13 তারিখের মধ্যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, বাট 13 তারিখের মধ্যে d.el.ed এর তো অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হয়নি বা অ্যাডমিশন তো হয়নি, এখনো সবে ফর্ম ফিল আপটা হয়েছে। আমার কাছে স্যার যেটা রয়েছে কলেজের অ্যাডমিশনের রিসিপ্ট রয়েছে, আমার কাছে বোর্ডের অ্যাডমিশনের রিসিপ্ট বা অনলাইন ফর্ম ফিল আপের পর মেরিট বেসিস অ্যাডমিশন যেটা হচ্ছে, সেই অনলাইন অ্যাডমিশনের রিসিপ্ট আমার কাছে নেই। আমি তাহলে কি করব? তখন আমি ওই যে কলেজের যে রিসিপ্টটা ভ্যালিড কি ভ্যালিড নয় সেটা আমি জিজ্ঞেস করলে প্রাইমারি বোর্ডের পক্ষ থেকে 23-25 নিয়ে কোনো কথা বলা হয়নি, জাস্ট বলা হয়েছে আপনার কাছে ভ্যালিড যদি ডকুমেন্ট থাকে আপনি আবেদন করতে পারবেন। আমি বললাম তাহলে কলেজের থেকে যেটা অফলাইনে দেওয়া হয়েছে এটা ভ্যালিড নাকি ইনভ্যালিড স্যার, কেননা এখনো তো অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপের পর পরবর্তী প্রসেস কমপ্লিট হয়নি। তখন আমাকে বলা হয়েছে কলেজের সাথে আপনি কন্ট্যাক্ট করুন, কলেজ যদি বলে ওই ডকুমেন্টটা ভ্যালিড তাহলে আপনি আবেদন করতে পারবেন। এবার বলুন, কলেজ ফর্ম ফিল আপ করাচ্ছে নাকি প্রাইমারি বোর্ড ফর্ম ফিল আপ করাচ্ছে? নিশ্চয়ই প্রাইমারি বোর্ড ফর্ম ফিল আপ করাচ্ছে। তখন আমি বললাম যে স্যার 23-25 সেশনরা কি আবেদন করতে পারবে, আপনাদের কাছে কি ইনফরমেশন রয়েছে? তখন তারা বলে আমাদের কাছে এরকম কোনো ইনফরমেশন নেই। আমি বললাম তাহলে এই মতো অবস্থাতে আমি তো কনফিউজড, আমি কি করবো স্যার? তখন তারা বলেন যে কলেজের সাথে আপনি যোগাযোগ করুন, কলেজ যদি বলে ভ্যালিড তাহলে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন।
এবার বলুন, প্রাইমারি বোর্ডের হেল্প ডেস্ক থেকে যেখানে এই বিষয়টা নিয়ে কোনো আলোকপাত করা হচ্ছে না, তাহলে আমি কিভাবে আপনাদেরকে অ্যাসিউরিটি দেবো যে 23-25 আপনারা কনফার্ম ফর্ম ফিল আপ করুন বা ফর্ম ফিল আপ করবেন না? কাজেই এটা আপনাদেরকেই জেনে নিতে হবে এবং আপনাদেরকে এই হেল্প ডেস্কে ফোন করতে হবে, ফোন করে আপনাদের কিন্তু শুনতে হবে। এবার 2 নাম্বার যে কলটা ছিল সেটাতে কি হয়েছে বলি। 2 নাম্বার কল ছিল একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। তিনি পরিষ্কার বলে যে অ্যাডভার্টাইজমেন্টে যেটা বলা আছে সেটাই হবে, ওখানে ডিটেল বলা আছে। 23-25 নিয়ে কোনো কিছু জিজ্ঞেস করলে তিনি কোনো কিছু বলতে চাননি। থার্ড টাইম আরো একটা কল করা হয়েছে হেল্প ডেস্কে, সেখান থেকে বলা হয়েছে যে 13 তারিখের মধ্যে তো স্যার আমরা ফর্ম ফিল আপ করে নিয়েছি, আমাদের তো এখন অ্যাডমিশন প্রসেস সেই অর্থে কমপ্লিট হয়নি, কলেজ আমাদেরকে আগে যে অফলাইনের ভর্তির রিসিপ্ট সেটা দিয়েছে, তাহলে অনলাইনের ফর্ম ফিল আপের পর যে প্রসেস থাকে সেটা তো কমপ্লিট হয়নি, তাহলে টেটের ফর্ম ফিল আপ করতে পারা যাবে? তখন সেখান থেকে একই কথা বলা হয়, টেটের ফর্ম ফিল আপ করতে পারা যাবে। তারপরে বলা হয় যে স্যার বলা হয়েছে 13 তারিখের মধ্যে যারা ফর্ম ফিল আপ করবে বা অ্যাডমিশনের জন্য আবেদন করবে বা অ্যাডমিশন নিয়ে নেবে তারা ফর্ম ফিল আপ করতে পারবে আপনি বলছেন, বাট 13 তারিখের পর যারা ফর্ম ফিল আপ করবে, কেননা 17 তারিখ পর্যন্ত ডেট বাড়ানো হয়েছে, তারা কি ফর্ম ফিল আপ করতে পারবে? তখন সেখান থেকে বলা হয় প্রবলেমটা কার, আপনার নাকি অন্য কারোর? তখন বলা হয় দেখুন আমার প্রবলেম তো রয়েছে, সাথে অন্য কারোরও। তখন বলছেন যে আপনাকে যেটা বলা হয়েছে আপনার প্রবলেম সেটা আপনি বলুন, এর বাইরে কোনো কথা বলা হবে না। অর্থাৎ প্রাইমারি বোর্ডের এই 3টে কল থেকে 23-25 নিয়ে ডাইরেক্ট কোনো পয়েন্ট কিন্তু সেখান থেকে তারা বলতে নারাজ, অ্যাডভার্টাইজমেন্টের কথা উল্লেখ করতে তারা রাজি, এবং সেখান থেকে তারা সেটাই বলছেন যে অ্যাডভার্টাইজমেন্টে বলা আছে। বাট 23-25 নিয়ে পার্টিকুলার আমার মতে অন্তত একটা ক্লারিফিকেশন বোর্ডের পক্ষ থেকে আসা প্রয়োজন, না হলে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। কেননা আজকের ডেটে দাঁড়িয়ে তুমি ফর্ম ফিল আপ করলে, তুমি টেট দিতেও পারলে, বাট টেট পাসের পরবর্তীতে একাধিক জিনিস হতে পারে, তো সেই জন্য ক্লারিফিকেশন দরকার। এর জন্য আমি তোমাদের বলবো যে তোমরা প্রাইমারি বোর্ডের যে সেক্রেটারির ইমেল অ্যাড্রেস রয়েছে সেখানে তোমরা মাস মেলিং করতে শুরু করো, যাতে প্রাইমারি বোর্ডের পক্ষ থেকে একটা বার্তা আসে 23-25দের জন্য পার্টিকুলার, কারণ এটা প্রয়োজন। এবং আমি ডিসক্রিপশনে এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো, secretary.wbbpe@gmail.com। এখানে তোমরা মেল করতে থাকো যে স্যার প্লিজ 23-25টা আমরা জাস্ট একটাই প্রশ্ন করছি বা একটাই আমাদের জানার বিষয় যে 23-25টা ফর্ম ফিল আপ করতে পারবে, ইয়েস অর নো। ইয়েস অর নোটাই কিন্তু আমরা সেখান থেকে জানতে পাচ্ছি না, যেটা জানাটা খুব জরুরি, কেননা আমরা পুরোপুরি অ্যাসিওর হয়ে ফর্ম ফিল আপ করবো, এটা আমাদের ফিউচারের ব্যাপার। রাইট অর রং, আমি কি ভুল বললাম নাকি ঠিক বললাম? এই জন্য আমি আপনাদেরকে লাস্ট ভিডিওতেও বলেছিলাম যে 23-25-এর এরকম একটা কনফিউজিং জায়গা রয়েছে, যে কনফিউশনটা আমি নিজেই ক্লিয়ার করতে পারছি না, বোর্ড থেকে কোনো ইনফরমেশন আমি পাচ্ছি না, আমি আপনাদেরকে কিভাবে সেটা নিয়ে অ্যাসিউরিটি দেবো? সেই জন্য যদি আপনারা ফর্ম ফিল আপ করেন নিজেদের রিস্কে করবেন, যদি ফর্ম ফিল আপ নাও করেন সেটা আপনাদের রিস্কে করবেন, এখানে আমার কিন্তু কোনো কিছু বলার নেই। বাট আমি যেটা বলতে পারি, এই যে ইমেল অ্যাড্রেসটা আমি লিখে দিলাম এটাতে আপনারা মেল করতে থাকুন যে d.el.ed 23-25 ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে নাকি পারবে না, প্লিজ আমাদেরকে বিষয়টা জানান, বিষয়টা ক্লারিফাই করুন। এটা আমরা বোর্ডকে বলতে পারি, তার সাথে সাথে প্রাইমারি বোর্ডকে নিয়ে আমরা কিন্তু টুইটও করতে পারি। টুইটারে 23-25-এর ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা অবশ্যই টুইট করুন যে স্যার আমরা জানতে চাই যে 23-25-এর ক্যান্ডিডেট আবেদন করতে পারবে নাকি পারবে না। মেবি এর উপরে ভিত্তি করে কোনো অ্যামেন্ডমেন্ট আসলেও আসতে পারে। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।